এবার এবার শুনতেছে বলো। মানে এই অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% ধরবা আর কি, সমস্যা কি এখানে? কোনটা কোনটা? মানে এটা তো নতুন কুরিন সঞ্চিতি আর কি, এটা নতুন কুরিন সঞ্চিতি। আমাদের কুরিনের কাজটা তোমাদের মনে আছে? কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বিয়োগ পুরাতন কুরিন সঞ্চিতি। এখন কথা হচ্ছে কোনগুলা নতুন কুরিন কোনগুলা পুরাতন কুরিন বুঝবো কেমনে? র্যাম এগুলো হচ্ছে পুরাতন, সমন্বয়গুলো হচ্ছে নতুন, এটাই। এখন জামিলা কি তোমাদের? বুঝি নাই কথা। এটা পরিচালন ব্যয়ের মধ্যে এই কাজটা আসবে তো, হ্যাঁ আসবে। এই যে করে, আচ্ছা ভাইয়া, আপু মনে হয় বলতে চাচ্ছে, আমি বলি। হ্যাঁ হ্যাঁ, ওরা বলছে না ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট, এটা হচ্ছে যে ভাইয়া মানে শুধু অনাদায়ী পাওনা না, অনাদায়ী এটা পাওনা হচ্ছে অনাদায়ী সঞ্চিতি, পাওনা না শুধু তো। অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটাকে এটা আর দেখে ভাইয়া সামান্য দুই একটা নাম্বারটায় প্রবলেম আছে ক্রিয়েট অ্যান শুধু। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট রিসিভেবল, একটা সঞ্চিতি ক্রিয়েট অ্যান অ্যালাউন্স, হ্যাঁ একটা সঞ্চিতি। তো 2 নম্বরে কি বলছে ভাইয়া? বলছে গুড ডিস্ট্রয়, মানে হচ্ছে পণ্য ধ্বংস হয়েছে বা ফুডি গেছে, কেমন কি ডিস্ট্রয়েড বাই ফায়ার। আচ্ছা কত টাকা? 1000 টাকা। অ্যান্ড ইন্স্যুরেন্স ক্লাইম টু এক্সটেড, আচ্ছা এটা সহজ, মানে 1000 টাকা তোমার পণ্য ফুটছে, কিন্তু তোমার এই ইন্স্যুরেন্স কোম্পানি দিতে রাজি হয়েছে 800, তাহলে মূলত তোমার ক্ষতি হয়েছে 200 টাকা। আমার কথা বুঝছেন কি না? এখন এটা কোথায় কোথায় লিখতে হবে দেখেন। প্রথমে আপনি আসছে না, ফার্সেজ আসছে না, কয় কয় থেকে ডিস্ট্রয় বাই ফায়ার, এটা বাদ দিবেন, ভাইয়া বুঝছেন? ওটাই বলতেছিলাম যে এখানে মানে পার্সেস থেকে 1000 টাকা পুরোটা বাদ দিতে, পুরাটা বাদ কিন্তু দিব, পরিচালন কিন্তু ব্যয় যায় পরিচালন না। ব্যয় যায়। তোমার আসলে ক্ষতি হয়েছে কত? যদি আগুন লাগে 1000 টাকা নষ্ট হয়েছে, কিন্তু তোমার তো 800 টাকা বিমা কোম্পানি বলছে দিয়ে দিবে, তাহলে আর ক্ষতি হলো তোমার 200। পরিচালন ব্যয় আমরা 200 লিখবো। ভাইয়া তারপর বুঝছি। এরপরে ভাইয়া, হ্যাঁ, এরপর হচ্ছে যে 5 নাম্বার যেটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের উপর ইন্টারেস্ট টু বি ক্যালকুলেটেড 6% পার অ্যানুয়াল। ক্যাপিটাল কত টাকা দেখো তো, করে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে যে ভাইয়া 68,000 আচ্ছা টাকা। এই তো ক্যাপিটাল অফ কাজ 68,000 টাকা, কত পার্সেন্ট ধরবেন ভাইয়া? 6%, কেমন? 6%। আচ্ছা এটাকে মালিকানা সত্ত্বে বিবরণীতে বসেছে নাকি? না ভাইয়া, এখানে অপরিচালন অপরিচালন ব্যয়ের ব্যয়ের মধ্যে মধ্যে। বসে। আচ্ছা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা কখনোই ইন্টারে পাও নাই মনে হয়। এটা তাহলে আজ নতুন করে শিখলা যে এটা কোথায় বসবে? অপরিচালন ব্যয়ে বসবে। আচ্ছা নতুন জিনিস না অনেকটা। ভাইয়া, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ, এগুলো তো অপরিচালন ব্যয়ে বসবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, মূলধনের সুদ সাধারণত থাকে না, মানে একদমই কম, দেখবে না বললেই চলে আর কি, এরকম। ভাইয়া এখানে দেওয়া মিলে হুম ইন্টারেস্ট এক্সপেন্স শুধু লোনেরটা দেওয়া আছে। এরপরে হুম, আবার এখানে সমন্বয়ে বলছে যে ক্যাপিটালের সুদটা বাইর করতে, মানে এখন এটা কিভাবে বাইর করবো ওটা পারতেছি না। সমন্বয় কি বলছে? ক্যাপিটালের সুদ মাত্র বাইর করলাম না আমরা। কিভাবে? খেয়াল করলাম না ভাই। ক্যাপিটাল মাত্রই তো তুমি 5 নম্বর সমন্বয় বললা না, ক্যাপিটাল কত টাকা তার 6% সুদ বাইর করলাম, 68,000-এ ভাইয়া 6%। 6%, 68,000-এর 6% তো ভাইয়া 4,080 টাকা হয়। চার হাজার কিন্তু আশি এখানে টাকা ওদের ওদের কত হয়? 150 কেমনে হয়? তারপরে এখানে আবার ওরা এ বলছে তো কি 4,080 টাকা, 150 কই ফেলা এই যে ইন্টার, এখানে 150। 150 আছে ইন্টারেস্ট এক্সপেন্সের, 150 থেকে ইন্টারেস্ট এক্সপেন্সের। ভাই এই টারেন্ট এক্সপেন্সের ওখানে তাহলে 150 এ না, তারপরে আবার 150 করতে গিয়ে আসছে ওটা না আমি। ইন্টারেস্ট এক্সপেন্সের ওখানে গোলমাল লাগে, আচ্ছা দেখাই দিই দাঁড়ান। ইন্টারেস্ট এক্সপেন্স নিয়ে কোনো সমন্বয় আছে? নাই। আচ্ছা ইন্টারেস্ট এক্সপেন্স করে এই যে লোন নিছি 6%, কেমন? অক্টোবর মাসের 1 তারিখে, কেমন? এটা সুদ কত আসে দেখো তো 6%-এ? 600। 600, কেন? 600 আসে সুদ। 600 এখন অক্টোবর সুদ না, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে ভাগ 12 গুণ 3 কত আসে? ভাগ 12
গুণ 3 ভাগ 6 এই মিয়া ভাগ 12 গুণ 3 দে কত হয় দেখি ভাগ 12 গুণ 3 কত হয়েছে হ্যাঁ 150 টাকা হইছে। আচ্ছা 150 এখন আরো কোনো 150 আছে এই যে এখানে 150 টাকা অলরেডি দেওয়া আছে তাহলে আগের 150 এখন 150 300 ভাগ 12 কোত্থেকে? এখন ভাগ 12 করতে গেছে লিমা সবসময় মনে রাখতে হবো ইন্টারেস্টে যে সুদের হার থাকে এটা বাইর করলে 12 মাসে বাইর হয় 1-2 মাসে 6 মাসের বাইর হয় না আমাদেরকে এগুলা যে সুদের হার যেগুলা দেয় এগুলা অ্যানুয়ালে দেয় বার্ষিকে দেয় ভাই এবার বুঝছি। ঠিক আছে লিমাও বুঝছেন আচ্ছা সাবরিনা আজকে বাড়ি কাজ করো নাই করছি ভাই আমি 3টা করছি। বুঝছেন সমস্যা নাই প্রত্যেকদিন কোশ্চেন সবচেয়ে বেশি থাকে সাবরিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে করি এইগুলো করলে পরীক্ষাতে দেওয়ার দরকার নাই কিন্তু তোমার বেসিক কতটা মজবুত হবে তোমার চিন্তার বাইরে বুঝছো কি না এগুলো না করলে তোমার নিজেরে ক্ষতি পরীক্ষাতে দেওয়ার দরকার নেই পরীক্ষাতে তোমার ভালো লাগে না দিও না কিন্তু শিখতে হইব ভাই মাস্ট আচ্ছা তারপর বলো হ্যাঁ তারপর বলেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট সেটা রিসিভেবল ওইখানে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে যাইতাম আচ্ছা ব্যালেন্স শিটে গেলাম অ্যাকাউন্ট রিসিভেবল পাইলাম ওই যে -1000 এটা কি আমি এখন লিখে দিব নাকি হাত দিতে হবে? ব্যাকেটে দিলে ভালো নাহলে বলবে যে কিরে 20,000 টাকার আয় মিলে দিলাম 19 কেমনে বানাইলো দেখাই দিলে ভালো আরে অ্যাকাউন্ট মানে ক্লাস 9 10 এ ধরো ওই যে দেনাদারের সাথে প্রথম বিল এরকম যোগ করছি না? বুঝছি তো জাস্ট এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে দেখাইলে হবে আবার আপনি নিজে দিয়ে যোগ বিয়োগ করি দেখাইলেও হবে সমস্যা নাই আর কত পর্যন্ত বাড়ি কাজ দিয়েছিলাম 15 ভাইয়া 15 নাম্বারটা তো করি নাই। আচ্ছা 15 থেকে কালকে 20 পর্যন্ত বাড়ি কাজ থাকবে কত? 15 থেকে 20 আচ্ছা আচ্ছা ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলো ভাইয়া আমরা যখন মানে ধরো আমাদের যদি অপরিচালন ক্ষতি বাইর হয় পরিচালন ক্ষতি বাইর হয় হ্যাঁ হ্যাঁ মুনাফা হ্যাঁ না বাইর হয় হ্যাঁ হ্যাঁ তখন ভাইয়া আমাদের যে ক্ষতিটা বাইর হবে ওখানে কি আমরা ব্র্যাকেট দিতে পারবো নাকি ক্ষতিটা লেখার কারণে আর ব্র্যাকেটটা দেওয়া নিট লাগবে? লস লিখলে ব্র্যাকেট না লিখলে হয় আবার তুমি ব্র্যাকেট দিলেও হবে সমস্যা নেই ওটার জন্য এত প্যারা নেই